মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার প্রাণকেন্দ্রে অবস্থিত এক প্রাণবন্ত জাতি। এটি এমন এক দেশ যেখানে প্রাচীন ঐতিহ্য আধুনিকতার সাথে মিলিত হয়েছে, যেখানে বৈচিত্র্যময় সংস্কৃতি শান্তিপূর্ণভাবে একসাথে সহাবস্থান করে এবং প্রতিটি কোণে নতুন গল্প উন্মোচিত হয়। কুয়ালালামপুরের ব্যস্ত রাস্তা থেকে শুরু করে লাক্সিউয়ের শান্ত সৈকত পর্যন্ত মালয়েশিয়ার শ্বাসরুদ্ধকর এক সৌন্দর্য এবং সমৃদ্ধ ঐতিহ্যের দেশ। এটি সংস্কৃতির এক মিলন কেন্দ্র এবং প্রতিটি ভ্রমণকারীর জন্য এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। তো চলুন আর দেরি না করে জেনে আসি এই সুন্দর দেশ মালয়েশিয়া সম্পর্কে। মালয়েশিয়ার ইতিহাস বিভিন্ন সভ্যতার সুতায় বোনা এক অসাধারণ শিল্প। বহু শতাব্দী ধরে এই অঞ্চলটি একটি কৌশলগত বাণিজ্য কেন্দ্র ছিল, যা সারা বিশ্ব থেকে বণিক এবং সম্রাটদেরকে আকর্ষণ করত। পঞ্চদশ শতাব্দীতে প্রতিষ্ঠিত মালাক্কা সালতানাত ছিল একটি শক্তিশালী ইসলামিক রাজ্য, যা ইসলাম ধর্ম প্রচারে এবং মালয় পরিচিতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এই সোনালী যুগের পর আসে পর্তুগিজ, ডাচ এবং শেষ পর্যন্ত ব্রিটিশ ঔপনিবেশিক শাসন। এই প্রভাবগুলো আজও মালাক্কা ও পিনাংয়ের মতো শহরগুলোর স্থাপত্যে দৃশ্যমান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি দখলের পর মালয়েশিয়া অবশেষে 1957 সালে স্বাধীনতা লাভ করে, যা আজকের বহু জাতিগত দেশটির পথ প্রশস্ত করেছে। যা মালয়েশিয়াকে সত্যি আলাদা করে তোলে তা হলো তার অবিশ্বাস্য সাংস্কৃতিক বৈচিত্র্য। এখানে মালয়, চীনা এবং ভারতীয় সম্প্রদায় একে অপরের পাশাপাশি বাস করে, যা একটি অনন্য সামাজিক কাঠামো তৈরি করে। এই সম্প্রীতি সারা বছর ধরে বিভিন্ন উৎসবের মাধ্যমে উদযাপিত হয়, যেখানে সব ব্যাকগ্রাউন্ডের মানুষের ঐতিহ্য, খাবার এবং আনন্দ ভাগ করে নেওয়ার জন্য একত্রিত হয়। এই সাংস্কৃতিক মিশ্রণটি শিল্পকলার মধ্যেও প্রতিফলিত হয়। জটিল বাটিক কাপড় এবং ঐতিহ্যবাহী পুতুল নাচ থেকে শুরু করে পেনাংয়ের দেয়ালগুলোতে সজ্জিত করা প্রাণবন্ত স্ট্রিট আর্ট পর্যন্ত। এটি এমন একটি জায়গা যেখানে আপনি এক ঝলকে একাধিক বিশ্বের সংস্কৃতি দেখতে পাবেন। গগনচুম্বী অট্টালিকা থেকে শুরু করে আদিম প্রাকৃতিক আশ্চর্য পর্যন্ত মালয়েশিয়ার প্রতিটি ভ্রমণকারীর জন্য কিছু না কিছু সরবরাহ করে থাকে। রাজধানী কুয়ালালামপুর হল দেশের অগ্রগতি ও উচ্চাকাঙ্ক্ষার প্রতীক। পেট্রোনাস টুইন টাওয়ারের বাসস্থান, সেখানে অল্প দূরত্বে পবিত্র বাতু গুহাগুলো একটি দুর্দান্ত হিন্দু তীর্থস্থান হিসেবে দাঁড়িয়ে আছে। প্রকৃতিপ্রেমীদের জন্য তামান নেগেরার প্রাচীন রেন ফরেস্ট এবং বর্নিওর মহিমান্বিত মাউন্ট কিনাবালু অতুলনীয় অ্যাডভেঞ্চারের সুযোগ দেয়। আর যদি আপনি স্বর্গের সন্ধান করেন, তবে লাক্সেউ, তিয়েমান এবং পেরহেনসিয়ান দ্বীপপুঞ্জে বিশ্বের কিছু সুন্দর সৈকত এবং স্ফটিক সুন্দর স্বচ্ছ জল রয়েছে, যা ডাইভিং এবং আরামের জন্য উপযুক্ত। মালয়েশিয়া ভ্রমণ খাবারের অভিজ্ঞতা ছাড়াও অসম্পূর্ণ। দেশটি খাদ্যপ্রেমীদের জন্য এক স্বর্গের রাজ্য, যা মালয়া, চীন এবং ভারতীয় স্বাদের এক সুস্বাদু মিশ্রণ। এখানকার সবচেয়ে জনপ্রিয় খাবার নাসি লেমাক। নারকেলের দুধে রান্না করা হয় সুগন্ধি ভাত, মশলাদার সাম্বাল এবং বিভিন্ন উপকরণ দিয়ে পরিবেশন করা হয়। আপনি এখানকার ধূম্রযুক্ত নরম সাতায় বা ক্রিস্পি রুটি কানাই খেতে ভুলবেন না। এখানে রাস্তার খাবার হলো জীবনযাত্রার একটি অংশ এবং প্রতিটি ব্যস্ত হকার সেন্টার সাশ্রয়ী এবং মুখে জল আনার মতো খাবারের এক ভাণ্ডার। এখানে প্রতিটি খাবার মালয়েশিয়ার বৈচিত্র্যময় ঐতিহ্যের অংশ। মালয়েশিয়া শুধু একটি গন্তব্য নয়, এটি একটি অভিজ্ঞতা। অতিথিপরায়ণ মানুষ, মনোরম প্রাকৃতিক দৃশ্য এবং একটি খাদ্য সম্ভার যা আপনাকে আরো চাইবে। মালয়েশিয়া সত্যি দক্ষিণ এশিয়ার একটি রত্ন। সুতরাং আসুন, ঘুরে দেখুন, এই অসাধারণ দেশটির জাদু আবিষ্কার করুন। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। তো আজ আসি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।